আচ্ছা, যেটা হচ্ছে যে ইঙ্কস্কেপকে আমি এখান থেকে ডাউনলোড করব। হ্যাঁ, স্কেপ। সো এখানে ইঙ্কস্কেপ। হ্যাঁ, এখানে এটা দুইটা জিনিস হচ্ছে যে অ্যাপস আছে, আর একটা হচ্ছে ডাইরেক্ট ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করব। জানি না, আমার গুগল ক্রোম খুব ডিস্টার্ব করতেছে। সো কী কারণে, মেবি ভাইরাস ঢুকছে অথবা অন্য কিছু, অথবা ওদের কোনো ডেভেলপমেন্ট হয়েছে, হতে পারে, সম্ভব এটা। সো ডাউনলোড নাও। আসলে ইঙ্কেসকেপ কেন ইউজ করতেছি, আম, এটা একটা ওপেন সোর্স ফ্রি সফটওয়্যার, যেটা হচ্ছে যে আমরা করতে পারি, ডাউনলোড করতে পারি এবং করতে পারি। যদি আমরা এটার মানে এটা যার বিকল্প আসলে, অবভিয়াসলি অ্যাডোবি ইলাস্ট্রেটর সুপার পাওয়ারফুল একটা সফটওয়্যার। আমি নিজে এটা অনেক বছর ধরে ব্যবহার করছি। আরেকটা বিকল্প হচ্ছে কোরাল র, ওইটাও তার একটা নিজস্ব পরিচয় আছে। তুলনামূলকভাবে ইনস্কেপ কিন্তু একটু কম পরিচিত, বাট এমন না যে এটা এখন, একটা সময় এটার অবস্থা বেশ খারাপ ছিল, আমি দেখছি। বাট এখনকার গল্প কিন্তু ও বেশ স্ট্রং হয়ে আসছে রিসেন্টলি। তো যে কারণে অনেক দিন ধরেই ফলো করতেছি, হ্যাবিচুয়েটেড হতে পারতেছিলাম না সফটওয়্যারটার সঙ্গে, কারণ উইকনেস ছিল এই সফটওয়্যারটাতে। তো এটা ডাউনলোড হবে, আমি আসলে ডাউনলোড করেই রাখছি, সো এই জন্য আমি আর আসলে ওখানে যাবো না। ঠিক আছে, সো এখানে প্রিন্টে ক্লিক করব, A4 এ ক্লিক করব, নিউ ডকুমেন্টে ক্লিক করব। তো ঠিক আছে, তো এখানে আমি এটাকে টান দিব। আহ, এটা হচ্ছে গিয়ে একটা, আচ্ছা, আসলে গল্পটা হয়েছে কি, এখানে একটু ক্লিয়ার হই। আচ্ছা, ফার্স্ট টাইম যখন ওপেন করব আসলে একটা ডায়লগ বক্স আসবে এখান থেকে। এখান থেকে আমি আসলে কন্টিনিউ উইদাউট সেভিং এস্কেপ, প্রথম যেটা একটা ডায়লগ বক্স আসবে, যে এইটা আমরা অবশ্যই এটা কখনোই আনটিক করব না, কারণ এটা উঠাই দিলে সমস্যা। ঠিক আছে, তো আমি এখানে প্রিন্টের সাইজগুলি নিয়ে নিতে পারি, কী ধরনের সাইজে আসলে আমি ড্র করতে চাচ্ছি। তো আমি A4 পোর্ট্রেটের উপরে দিয়ে আপাতত নিউ ডকুমেন্ট তৈরি করব। এটা একটা ডকুমেন্ট আসছে, এইগুলি থাকবে না, এগুলি অন্য কিছু থাকবে, বাট এনিওয়ে আমরা করব। তো এখানে দেখা যাচ্ছে যে এটাকে আমরা পরে নিয়ে আসছি আর কি। ঠিক আছে, অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, যেটা কাজে লাগবে, অবভিয়াসলি কাজে লাগবে, খুবই কাজের জিনিস, কিন্তু ফল নাও এটাকে আমরা হাইড করে রাখতেছি। আচ্ছা, প্রথমে শুরু করবো রেক্টেঙ্গেল টুল দিয়ে, বাট রেক্টেঙ্গেল আঁকলে রেক্টেঙ্গেল হচ্ছে না, কারণটা হচ্ছে যে আমি আসলে অন্য কিছু করে রাখছিলাম, তো সেই জন্য হচ্ছে না। বাট এটাকে কি ঠিক করা যায়? ইয়েস, এটাকে ঠিক করা যায়। সেটা হচ্ছে যে রেক্টেঙ্গেলকে যখন মেক করা না, সো আসলে হবে কিভাবে, এভাবে, যে আমি এখন যে জিনিসটা স্বাভাবিক আসবে, যে এরকম এটা। তো যদি কালার চেঞ্জ করতে চাই, প্রথমে গল্প কালার চেঞ্জ করতে চাই, নিচের এখানে কালার আছে, সেখানে কালার চেঞ্জ করতে পারি। এটা হলো গিয়ে আর এই যে মানে এইগুলি দিয়ে ছোট বড় করতে পারি। আমি যদি সিলেকশন টুল দিয়ে ছোট বড় করতে চাই করতে পারি, অথবা রেক্টেঙ্গেল টুল সিলেক্টেড অবস্থায় একে ছোট বড় করতে চাই করতে পারি। আর এই গোল্লাটা হচ্ছে আমরা হচ্ছে রাউন্ড করতে পারবো এটা দিয়ে। ঠিক আছে, আর যদি এইটাকে সরি এইটাকে চেপে ধরি, এটাকে আর একটু, তাহলে এটা অন্যরকম কিছু হয়ে যাবে, রাইট? ঠিক আছে, ডিলিট করলাম। অ্যান্ড দেন নেক্সট আসতেছি সার্কেলে, এবং কন্ট্রোল চাপ দিলে একটু সমানভাবে বড় হবে, ছোট হবে। এখানেও দেখতে পাচ্ছি যে দুইটা বাটন, যেটা বড় ছোট করার জন্য, ঠিক আছে। বাট এনিওয়ে আরেকটা বাটন একটু গোল্লা, যেটা হচ্ছে আমরা এই ধরনের কিছু বানানোর জন্য। ঠিক আছে, বাইরে যদি থাকি, মানে বৃত্তের বাইরে, তাহলে আমরা এরকম কিছু পাবো, আর যদি ভিতরে ঢুকে যাই এরকম পাবো। ঠিক আছে, কন্ট্রোল জেড। অ্যান্ড দেন হচ্ছে নেক্সট টুল যেটা হবে, সেটা হচ্ছে যে আমাদের স্টার অথবা পলিগন। তো পলিগনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্টারে এখানে আসলে 3 কর্নার দেওয়া আছে, সো এখানে বাড়ানো যায়, এবং এটাকে ধরে আমি টান দিয়ে বড় ছোট করতে পারি প্রয়োজন অনুযায়ী। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, রাইট, এটাকে আমি যদি এরকম করে দিই, এরকম ধরনের ডিজাইন কিন্তু আমরা করতে পারি। এটাকে যদি পলিগনে পরিণত করতে চাই করতে পারি, দেন এটাকে আমরা একই রকমভাবে এটাকে করতে পারি। ওকে, ঠিক আছে। দেন দেন হচ্ছে গিয়ে যে আমাদের এই যে 3D টুল, যেটা পার্সপেক্টিভ টুল আর কি, 3D বক্স টুল। হ্যাঁ, তো পার্সপেক্টিভ দিয়ে আমরা এখানে বড় বড় হ্যান্ডেল বড় ছোট করতে পারি। ইভেন এই যে পার্সপেক্টিভ পয়েন্টগুলিকে আমরা 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভের, অ্যাকচুয়ালি হবে না 1 পয়েন্ট পার্সপেক্টিভ, বাট এটাকে বিল্ডিংটাকে আমরা আসলে অনেক রকমভাবে এই করতে পারি। অ্যান্ড দেন কন্ট্রোল C, কন্ট্রোল V, বা রাইট বাটন ডুপ্লিকেট, ক্লোন বা ডুপ্লিকেট, আমরা এটাকে করতে পারি। অ্যান্ড দেন এটাকে মুভ করে দিলাম আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, এরকমভাবে বিভিন্ন জিনিস আমরা
করতে পারি, ঠিক আছে। স্পাইরাল টুল, স্পাইরাল আঁকার জন্য অ্যান্ড এই পয়েন্টটা ধরে, এই পয়েন্টটা ধরে নাও, এই জিনিসটাকে আপ ডাউন করতে পারি। খুব মজার জিনিস, রাইট? আচ্ছা, সো এটা গেল এটার গল্প। আরও গল্প থাকলে জানি না, আমিও খুব একটা নতুন না, এবং ইলাস্ট্রেটর এই কারণে ইনস্টল করি নাই যে আমি এটাতে আসলে হ্যাবিচুয়েটেড হইতে চাচ্ছি, ঠিক আছে। এরপরে ইলাস্ট্রেটরের কমন একটা টুল, এগুলি সবগুলি বেশিরভাগই ইলাস্ট্রেটর আছে, কোনটা নাই, কোনোটাই নাই এমন নাই। এটা একটু ডিফারেন্ট, বাকি এগুলিও একটু ডিফারেন্ট, হ্যাঁ, ডিফারেন্সিয়েট তো থাকবে। এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে কন্ট্রোল চেপে ধরবো, সরি, এখানে ক্লিক, সো এইটা আসলে যে শেপটাকে চেঞ্জ করে নিতে হয়েছে। আবার যদি মনে করো স্পাইরালে যাইতে চাই তো স্পাইরাল করতে পারি, আর এরকম টাইপের 7D আঁকবো, এরকম কিছু আঁকতে পারি। দেন পেন্সিল টুল জাস্ট ফ্রি হ্যান্ডে আঁকার জন্য, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড হচ্ছে গিয়ে টেক্সট টুল, আমি আসলে সব পেন্ট এটা অবভিয়াসলি আমি আসলে সব জানি না, এটাই বলবো। তো আসলে আমি আমি এই মুহূর্তে আসলে টিউটোরিয়ালটা বানানো উচিত হচ্ছে না, বাট এনিওয়ে জাস্ট আই এম টেস্টিং মাই সেলফ আর কি। তো ঠিক আছে, ইনশাল্লাহ অবভিয়াসলি এরপরে আরও ভালো ভার্সন আসবে আসবে ইনশাল্লাহ আমার টিউটোরিয়ালের। আর যে ব্যাপারটা হচ্ছে যে কেন হঠাৎ করে পাগলামি চাপলো, ফ্রিলি সফটওয়্যার ইউজ করতে চাই, মানে ফ্রিডম, মানে জাস্ট এবং হালালভাবে সফটওয়্যারটা ব্যবহার করতে চাই, সোজা গল্প। তো এরপরে আসতেছি টেক্সট টুল, যেটা আমরা এখানে লিখতে পারি হিবিজিবি কিছু একটা। দেন এটাকে সিলেক্ট করব, ফন্ট সাইজ বড় ছোট করতে পারি ডবল ক্লিক করে, সিলেক্ট করে এই যে এখানে। আর হ্যাঁ, পয়েন্ট পিক্সেল এগুলি বিভিন্ন জিনিস আমরা কিন্তু ফন্টের সাইজের ক্ষেত্রে ই করতে পারি। ফন্টের টাইপ আসলে এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি, মানে ফন্ট বিভিন্ন বিভিন্ন ফন্ট আমি আসলে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, বোল্ড ইটালিক করতে পারি, অনেক কিছুই আমি করতে পারি, ঠিক আছে। তো এই গেল হচ্ছে গল্প। দেন হচ্ছে আমি একটু মেশ টুলটা এই মুহূর্তে স্কিপ করতেছি, বাট এটা ইম্পর্টেন্ট, এর জন্য আমি পরবর্তীতে কোনো আরেকটা টিউটোরিয়ালে এটাকে কভার করব। মানে আই এম নট গুড উইথ ইট ইয়েট, ওকে। সো আমি এটাকে অ্যাভয়েড করতেছি, বাট গ্রেডিয়েন্ট টুল কিন্তু আমি রাখবো, সরি। অ্যান্ড হচ্ছে যে গ্রেডিয়েন্ট টুল আমি এভাবে টান দিলাম। সো আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য গ্রেডিয়েন্ট, মানে অন্য কোনো কালার দিব, এখানে স্টাইল চেঞ্জ করতে পারি গ্রেডিয়েন্টের। আর হচ্ছে গিয়ে স্টপ নাম্বার 1, যেটা হবে হচ্ছে আমি একটু দেখতেছি না যে আমি এখানে স্টপ নাম্বার 1 ব্লু, স্টপ ইয়ে 2, স্টপ 19, দেন এটা ম্যাজেন্টা, ওকে ফাইন। সো এভাবে আমি গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারি এবং টাইপ অফ গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারি। দেন নেক্সট হচ্ছে আই ড্রপার, এটা দিয়ে আমি কালার পিক করে নিতে পারি যে এটাতে কালার এটা হবে। আর এরপরে জানি না পেন বাকেটের এখনো পর্যন্ত কাজ ওইভাবে জানি না, বাট এখানে আছে যেটা ফটোশপে থাকার কথা বা ফটোশপে ছিল। ওকে ফাইন। আমি কিছু জিনিস তো স্কিপ করে আসছি, আর এদিকে অত অবভিয়াসলি এখনকার গল্প এগুলি না, দিস ইজ এ ট্রায়াল ভার্সন টিউটোরিয়াল বলতে পারেন। ঠিক আছে, সো এখানে এটা হচ্ছে যে আমাদের নোট টুল, যেটা ডাইরেক্ট সিলেকশন টুল ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। তো আমি এটাকে যেটা আমি এখানে এটাকে কনভার্ট করিনি। সো এখানে ইলাস্ট্রেটর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, আমরা এখানে এক্সপান্ড করে দিতাম। তো এটাকে আমরা হচ্ছে গিয়ে পাথে যে অবজেক্টিভ পাথ সিমিলার টাইপের কিছু জিনিস, এবং অবজেক্টিভ পাথ করার পরে কিন্তু আমি একে এরকম বাঁকাইতে পারি, এরকম বাঁকাইতে পারি, একে এই যে ইয়েগুলি ইউজ করতে পারি, বিভিন্ন রকম অপশনগুলি ইউজ করতে পারি তার ক্ষেত্রে। রাউন্ড কর্নার, ফিডেড, হ্যাবি জাবি অনেক কিছুই কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। ওকে, সো আমি আসলে ঠিক আছে, নট ভেরি ফাইন উইথ দিস, বাট আমি মনে করি যে যেহেতু ডিজাইন সব অনেক বছর ধরেই করতেছি, খুব ভালো ডিজাইনার এটা তো বলবো না, অবশ্যই বলবো না, বাট এনিওয়ে আমি যদি কিছু একটা করতে চাই, যে আমি একটা লিফলেট ওর একটা মানে প্র্যাকটিক্যাল কিছু একটা, আর একটা লোগো, এরকম কিছু আমি একটা করতে চাই, তো করতে পারবো আশা করি। সো ফর নাও আমি হচ্ছে গিয়ে যে
একটা লিফলেট দিয়ে শুরু করি, দেন পরবর্তী জায়গায় চিন্তা করবো যে আর কি কি করা যায়। ক্যানন ওয়েব আমার প্রতিষ্ঠানের নাম, অ্যান্ড সে এই ফন্টটাকে আমি সিলেক্ট করবো, বোল্ড ইটালিক, বোল্ড, মেক ইট বোল্ড, অ্যান্ড এইটাকে সাইজ বড় ছোট করে দিই, একটু বড় করে দিই, 72 করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, দেন এটা এরকম থাকবে, এরকম থাকবে, আর হচ্ছে যে দেন হচ্ছে আচ্ছা এই দেন হচ্ছে গিয়ে টেক্সট, অ্যান্ড দেন টেক্সট নাকি 32। হ্যাঁ ঠিক আছে। তো আমার এখানে কি কি কোর্স আছে, এম এস অফিস, দেন আচ্ছা এখানে ইলাস্ট্রেটর আমরা যেটা করি, সিলেক্ট করে অল্টার দিয়ে টান দিয়ে ডুপ্লিকেট, অল্টার দিয়ে টান দিয়ে কপি করি, দেন হচ্ছে গিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, বাট এটা আমরা করবো না এখানে। এটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক আমি ক্লোন ইউজ করিনি কখনো, রাইট? ক্লোন, হ্যাঁ ইট শুড বি হেয়ার। না অ্যাকচুয়ালি ক্লোন করতে চাই না, আমি ডুপ্লিকেট করতে চাই। আই থিঙ্ক যে ক্লোন আর ডুপ্লিকেটের মধ্যে একটু পার্থক্য হবে। সো কন্ট্রোল, হ্যাঁ হ্যাঁ পুরানো অভ্যাস যে, হ্যাঁ হ্যাঁ এটা দিলাম, দেন হচ্ছে গিয়ে মুভ করে দিলাম, ঠিক আছে। দেন ডবল ক্লিক, এটাকে ডবল ক্লিক করবো, অ্যান্ড ডবল ক্লিক, দেন হচ্ছে গিয়ে টাইপ করবো যে গ্রাফিক ডিজাইন, PESIGN, দেন হচ্ছে যে সরি, আরেকটা জিনিস ভাবে করা যায়, টানতে টানতে আপনার স্পেস বার চাপবেন, সেই ক্ষেত্রেও ডুপ্লিকেট হবে, হ্যাঁ। কিন্তু এটা একটু আমার কাছে এখনো পর্যন্ত বললাম না হবি অ্যাভিচুয়েটেড হই নাই। সো অটো ক্যাড অ্যান্ড ওকে, ডিজাইন কেমন হচ্ছে এইটা নিয়ে মাথা ব্যথা করেন না, অনেকে গেজায় যায়, আরে ভাই আপনি তো জঘন্য ডিজাইন করেন। ঠিক আছে ভাই, আসলে আমি ডিজাইন করতেছি না, ডিজাইন করতে গেলে অনেক থিঙ্কিং করতে হবে আমাকে, সেটা আমি পরে আসবো সেই পয়েন্টে। হ্যাঁ, যখন ডিজাইন শিখাইতে যাবো, ডিজাইন শিখাইতে যাবো বা এরকম কিছু, অ্যাজ এ 2D ডিজাইনার আই এম নট এ গুড 2D ডিজাইনার, কারণ দিস ইজ নট মাই স্পেশালাইজেশন। এনিওয়ে বাট করে অভ্যাস আছে, সেই জন্য আর কি করা। তো এখানে ঠিক আছে, দেখা গেছে যে এরকম ফ্রিল্যান্সিংয়ের টিউটোরিয়াল দেখাচ্ছে যে ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কীভাবে কাজ করে, বললো যে এটা কোনো ডিজাইন হলো, ঠিক আছে ভাই দ্যাটস ফাইন, এটা ডিজাইন হয় নাই, এটা হয় নাই কারণ এটা ডিজাইন করিই নি আমি, ঠিক আছে। আর ওয়েব ডিজাইন, রাইট, এই মুহূর্তে রাইনার কোর্সটাও আমি ইনক্লুড করতেছি, বাট এনিওয়ে এগুলি এখনকার গল্প না। বাট এখন যেটা আমি যাচ্ছি যে আমাদের এখানে অবজেক্টে যে অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, এখানে আমরা ডিস্ট্রিবিউট করব, জিনিসটা যেন ডিস্ট্রিবিউটেড হয়। এরপর সিলেক্ট করে এটাকেও একটু ডিস্ট্রিবিউট করব, সরাই নিয়ে আসবো সমানভাবে, মানে জিনিসটা কন্ট্রোল চাপলে সমান থাকবে, সোজা থাকবে। এরপরে অ্যাজ ইউজুয়াল আমরা এখানে যেটা করি, যেটা ফন্ট সাইজ একই রকম রাখবো, 77 এ স্ট্যাম্পরা ঢাকা, অ্যান্ড দেন হচ্ছে ডেন্টার 1911926658, দেন এটাকে ফন্টের যে টেক্সটের যে ইয়েটা, অ্যান্ড এটাকে অ্যালাইন সেন্টার করব, ঠিক আছে। আমার এইটা হচ্ছে যে তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখানে এটা দেব, আমি একটা স্টার করতে চাচ্ছি যাতে এটাকে বোঝানো যায় যে এটা এরকম কিছু, দেন ডবল ক্লিক, একটু এরকম, দেন ওকে ফাইন, দেন হচ্ছে 10% ডিসকাউন্ট ধরেন দিতে যাচ্ছি, 10% ডিসকাউন্ট হোয়াট এভার, বা যেটা জাস্ট একটা রাফলি ডিসকাউন্ট কি জন্য, কোনো কারণ ছাড়াই দিতে আসি আর কি, মনে করেন ধরেন নাই আসলে ডিসকাউন্ট দেই নেই কোনো, এমনি যে অবস্থা করি তারপরে ডিসকাউন্ট দিলে আরও বিপদে বেড়ে যাবো,
তো হোয়াইট কালার করে দিলাম, তো তারপরে হোয়াটএভার, সো এটা আমাদের জিনিসটা চলে আসলো। সো এটা একটা অবভিয়াসলি ফাইলে যায় সেভ এজ বা যেটাই করেন আপনি, সেভ করলেন আপনি এসভিজি, যেটা ইলাস্ট্রেটরেও কনভার্টেবল, মানে ইলাস্ট্রেটরে আমরা এই ফাইলটাকে কিন্তু দিতে পারবো। এছাড়া ইপিএস ডিডাব্লিউজি মানে অটোক্যাডের জন্য যদি বা এরকম টাইপের কিছু লাগে, পিডিএফ তো আছেই। যেটা করতে পারবেন না অটোক্যাডের, অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ডাইরেক্ট এক্সটেনশন, এটা হচ্ছে এআই, অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর ইয়ের ক্ষেত্রে হচ্ছে সম্ভবত, আমি অবশ্য এটা ইউজ করি নাই খুব একটা, একবার দুইবার মনে হয় জাস্ট একটা দেখছিলাম কোরাল র, সেটা হচ্ছে যে জাস্ট একবার ইনস্টল করে দেখছিলাম। বাট তখন ইলাস্ট্রেটরে অভ্যস্ত হতে চাইছি, সেজন্য আর কি ইলাস্ট্রেটরে অভ্যস্ততা। তো দ্যাটস ইট ফর নাও। আজকে নাকি আরেকটু কিছু করা উচিত? না, আজকে আরেকটু কিছু করা উচিত। কারণ হচ্ছে যে আমি তো অলরেডি একটা লোগো বা যে জিনিসগুলি আমরা যদি করতে চাই, সেই আই ওয়ান্ট, সেই ওই যে এটা অলরেডি একবার দেখে ফেলাইছেন লোগোটা আসলে কেমন হয়। লোগো থাকবে, বিভিন্ন রকম লোগো আছে। আসলে লোগো ডিজাইন এই মুহূর্তে ওইভাবে শিখাইতে যাচ্ছি না, বাট এনিওয়ে যদি করতে চাই করতে পারি, জাস্ট একটা বেসিক ধারণা দেওয়া। আর রোটেশন এগুলি এগুলি একটু বলা দরকার ছিল, যে রোটেশন কিন্তু আমরা না এখানে, আচ্ছা ক্লিকের উপরে একটা কাহিনী আছে, ডবল ক্লিক করলে ভিতরে ঢুকে অন্যরকম হবে, আমরা এটাকে ইয়ে করতে পারবো, এডিট করতে পারবো বা অন্য কাহিনী করতে পারবো। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে এগুলি সব স্কেল আপ করবে, ডাউন করবে, আর এখানে এই যে পয়েন্টগুলিকে এরকম করা যাবে, ঠিক আছে। সো এনিওয়ে পয়েন্ট আমি এভাবে বাঁকাই দিতে চাচ্ছি, সেটার মতো আমার মনে হয় এইরকম কিছু একটা খারাপ হয় না। সো হোয়াট এভার। ও অবভিয়াসলি কাজ শেষে এটা আমরা করব অবজেক্টে, যে এটাকে, সরি, পাথে যে অবজেক্ট টু পাথ, তো এটাকে আমরা দিলাম। দেন হচ্ছে গেছে এটাকে সিলেক্ট করে, দেন হচ্ছে সরি কন্ট্রোল শিফট হচ্ছে ইলাস্ট্রেটরে, কন্ট্রোল চেপে এটাকে কিছু একটা করলাম, ডিফারেন্ট একটা কালার দিব, ভেরি ম্যাট কালার দেখা যাচ্ছে। সো এখানে সেই কোম্পানির নাম হবে ভার্টেক্স, এই নামে মনে একটা আছে, ইন্টেরিয়র বা হোয়াট এভার এই নামে মনে হয়। ও আমার ক্লায়েন্টের নামই তো মনে হয়, এটা আমি মনে করতেছে আর কি, ভার্টেক্স ইন্টেরিয়র, TERIOR, সরি। সো ভার্টেক্স ইন্টেরিয়র অ্যান্ড মেক ইট, মানে কন্ট্রোল চেপে অবশ্যই। সো এখানে একটা রেক্ট্যাঙ্গেল টান দিব, লেটস করবো, এখানে স্লোগানটা আসবে। সো এবার এই জিনিসটা এখানে বড় করে দিব, কন্ট্রোল চাপ দিব, অ্যান্ড এখানে একটা টেক্সট লিখবো যে ডিজাইন ইয়োর স্পেস, সরি SPACE, such a simple thinking, just না ঠিক আছে, একটা কিছু লিখছি আর কিছুটা স্লোগান, আরও ভালো কিছু হইতে পারতো, বাট আমি তো আসলে এখন স্লোগান বানানো শিখাই নাই। আচ্ছা চ্যাটজিপিটিতে জিজ্ঞেস করেন, আর কি এই লিটারেচার রিলেটেড জিনিসগুলি ওরাই জিজ্ঞেস করি আমি। এনিওয়ে এটা আমাদের একটা লোগো তৈরি হয়ে গেলো। অ্যাজ ইউজুয়াল সেভ করবো, ইয়ে করবো, ফাইলে যে এক্সপোর্ট করবো, আমি আসলে যে পেজি হিসাবে ওকে চাচ্ছি। এই যে এই পাশে জিনিসগুলো চলে আসছে, তো এখানে কি হিসাবে চাচ্ছি, আমি চাচ্ছি যে মেবি পিএনজি জেপিজি হিসাবে চাচ্ছি, কারণ পিএনজি হলেও ট্রান্সপারেন্ট হবে, তো সেটা আমি আসলে চাচ্ছি না। ওকে, সো এক্সপোর্ট বাটনে চাপ দিলে সেটা এক্সপোর্ট হয়ে যাবে। রেজলিউশন এখানে সেট করা আছে, রেজলিউশন অনুযায়ী ইয়ে হবে। সো আমরা যে কোনো এক জায়গায় আসলে জিনিসটা এক্সপোর্টেড হয়েছে, ডেস্কটপে হয়েছে হয়তো বা, অবভিয়াসলি জাস্ট ফর আ লাস্ট টিপ আর কি, যে আমরা আসলে এটা দিয়ে কী করতে পারি। জাস্ট আমি আমি এই মুহূর্তে শিখাইতে যাচ্ছি না এটা জিনিসটা,
জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে হ্যাঁ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে যা করতে পারি এটাও এখানে দিয়ে তাই করতে পারি, প্রিন্টের কাজগুলি আমি সেখানে করতে পারি, অর এনিথিং এলস আমি এটা করতে পারি। সো জাস্ট গিভিং এ আইডিয়া। আচ্ছা, কোনো একটা ইস্যু হয়েছিল, সো এটা আর কি। আচ্ছা, আপনারা যেটা করতে পারি ব্রাউজার যে কন্টেস্টটা, এটাগুলি আমি এর আগে এরকম অনেক টিউটোরিয়াল বানাইছি। সো আমি খুব র্যাপিডলি আসলে ফ্রিল্যান্সিং করি না এখন আর আগের মতো। সো এই জন্য জিনিসটা যে এখন অবস্থা খুব খারাপ। আগে কন্টেস্ট করতাম বিভিন্ন সময়, কিছু আর্নিংও হয়েছিল কন্টেস্ট থেকেই করতাম। প্রজেক্টসে খুব একটা যেহেতু পোর্টফোলিও ছিল না, তো আর বলছি যে ইন্টেরিয়রের কাজ এখানে কেন করি না, বা কারণ হচ্ছে গিয়ে আমি বাইরে যা কামাবো তার থেকে অর্ধেকেরও কম কামাবো এখান থেকে। আই থিঙ্ক সো, আমি জানি না এখনকার কি অবস্থা, মানে এরকম মনে হয়েছে কোনো কোনো প্রজেক্টে দেখে। সো এখানে যাই হোক, এই ধরনের একটা ডিসক্রিপশন আমরা পড়বো, পড়ার পরে যদি আপনাদের ইংলিশে প্রবলেম থাকে তো আমরা ট্রান্সলেট ডট গুগল ইউজ করবো, বা ট্রান্সলেট ইউজ করবো, গুগল ট্রান্সলেট ইউজ করবো। দেন আরেকটা আইডিয়া হচ্ছে যে অন্যদের ডিজাইনগুলি দেখবো, অবশ্যই পড়বো, আগে পড়বো, না পড়লে ডিজাইন দেখতে যাবো না, আইডিয়াটা নিব। দেন এটার উপরে ব্রেনস্টর্মিং করার জন্য আমি গুগলে যাব, যা বলবো যে এই যে কোম্পানিটা, এটা কী টাইপের কোম্পানি, এলিগেন্ট অ্যান্ড জুসি স্পাইসি লোগো, সামথিং স্পাইসি এলিমেন্টের দিকে, উই আর এ নিউ ভেঞ্চার, জ্যাগারিয়ান স্পাইস, ইন্ডিয়ান মার্কেট আছে, ওরা খাবার দাবার স্পাইসি খাবারের মার্কেট ইন্ডিয়ান মার্কেটে, নিজে ক্লিন আছে, যাই হোক এরকম মানে আমি আর কি না। আর হ্যাঁ অবভিয়াসলি বলে দিছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট, এটা এটা টোটালি ইকুইভ্যালেন্ট, নো ইস্যু। অনেক সময় বলবো যে ক্যানভা দিয়ে করে আনবেন না, স্বাভাবিক। হ্যাঁ, এডিটেবল ভেক্টর ফাইল এআই, যেটা আমার পক্ষে সম্ভব না, মানে এটাতে কিন্তু এবার যদি ইপিএস এর গল্প আসি, তো আসলে সেভ এজ অপশনটা কিন্তু আমি পাবো ইপিএস। হ্যাঁ, যদি আমার ইলাস্ট্রেটর থাকে তাহলে তো আসলে কোনো কথাই নেই। ঠিক আছে, তো এই রিকোয়ারমেন্ট এত বেশি এভাবে আসে না। অবভিয়াসলি ও চায় যে স্কেলেবল ভেক্টর ফাইল, হাই রেজলিউশন পিএনজি, যেটা আমরা একটু আগে দেখলাম যে দিক থেকে করা যাবে, উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, পিন রেডি পিডিএ, দেন হচ্ছে সিএমআই কে, যেটা আমরা কালার মুডটা আমরা কিন্তু এখানে মেনটেন করবো যে সিএমআই কে হচ্ছে প্রিন্টের জন্য, আর 8 জিবি আমরা ব্যবহার করবো হচ্ছে স্ক্রিনে দেওয়ার জন্য। মানে এসে আমি একটা ফেসবুক অ্যাড তৈরি করতেছি, তো এখানে 8 জিবি ব্যবহার করব। তো কিভাবে সাবমিট করব, এখানে সাবমিট মাই এন্ট্রি, ব্রাউজ ইউর ফাইল, দেন হচ্ছে গিয়ে যে আমি মানে আমি সে এটা আমার ডিজাইন বা অন্য আরেকটা ডিজাইন, আমরা যে জাস্ট এটাকে আপলোড করে দিব এখানে। আমি আপলোড করতে যাচ্ছি না, সম্পূর্ণ হয়ে গেলে সাবমিট ইউর ফাইল। এবং চেষ্টা করব যে আমরা কিন্তু অনলাইনে, এমন না যে ইয়ে করব, কি বলে অনলাইনে, আর কি বলতে কি বলে ফেলেছি, নেট থেকে ডিজাইন নিয়ে বা কোথাও থেকে রেডি টেমপ্লেট নিয়ে পারতপক্ষে ডিজাইনটা দেওয়ার চেষ্টা করব না। ঠিক আছে, আরেকজনের ডিজাইন নিজের নামে বলে চালাই দেবো, এইটা যেন না করি, তাহলে ব্যান খাওয়ার freelancer.com-এ কম আছে সম্ভাবনা। আর 99 ডিজাইনস হলে আপনার বলা বলা লাগবে না কিছু, আপনাকে অটো বাইর করে দেবে। ঠিক আছে, freelancer.com অনেক ফ্লেক্সিবল, এখনকার গল্প জানি না, অনেক আগে থেকে অনেক ফ্লেক্সিবল ছিল। 99 ডিজাইনস বা এ ধরনের বড় ওয়েবসাইটগুলি কিন্তু আপনাকে সরাসরি রাস্তা দেখা দেবে যে ওই দিক দিয়ে চলে যান, এখানে আর থাকা লাগবে না আপনাকে। ঠিক আছে, তো দ্যাটস ইট। এখানে ওরা বিভিন্ন জন কন্টেস্টে 191টা এন্ট্রি হয়েছে, তো মানে একটা ডিজাইন জিতবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই আমি এইটাকে আমি আসলে অ্যাভয়েড করছি একটা টাইমের পরে, যে হয়তো বা দেখা যায় তো 1-1.5 বছরে বা 1 মাসে জাস্ট কারা এটা পার্টিসিপেট করবেন, যারা হচ্ছে বিগিনার এবং মানে আপনার পোর্টফোলিও দরকার। সো সেক্ষেত্রে ইভেন মানে আপনার মানে মন খারাপ হয়ে যাবে যে আপনার ডিজাইন রিজেক্ট হচ্ছে। সো এটা নিয়ে আসলে টেনশনের কিছু নাই, আপনি পোর্টফোলিও বানাইতে যাচ্ছেন বানান, এটা ঠিক আছে। বাট ফর অন্য কোনো পারপোজ, আমি এখানে কখনো ইন্টেরিয়র বেচার চেষ্টা করি নাই, ইচ্ছা করি এক আধবার করছি প্রথম দিকে, দেন হচ্ছে গিয়ে মনে হয়েছে হিউমিলিয়েশন অফ মাই স্কিল, তো এটা ছেড়ে চলে গেছি। আর এখন যদি প্রজেক্টের গল্পে আসি, সে আমি একটা বিট করতে চাচ্ছি, হোয়াট এভার ইট ইজ, কি বিট প্রজেক্টে লোন অ্যাপ্লিকেশন, 3D লোন অ্যাপ্লিকেশন ক্রিয়েশন, বিশাল বিস্তারিত বর্ণনা, তাই না? জাস্ট এটা লিভ ইট ফর নাও। আমি জাস্ট নো নো নট কন্টেস্ট, প্রজেক্টস
আহ, আচ্ছা, মানে ডিসক্রিপশন যাই থাকুক, তো এই জিনিসটা দেখা যাচ্ছে যে ন স্পাম, আচ্ছা ঠিক আছে, গেট ভেরিফাইড হতে হবে, এরকম জিনিসগুলি থাকবে। বিদা ফার্স্ট মানে ও কিছু রেস্ট্রিকশন দিয়ে রাখছে যে কে কে ইয়ে করতে পারবে, ঠিক আছে। সো আসলে এই জিনিসটা ডল বক্স প্যাকেজিং ডিজাইন আমি আসলে বিট করতে চাচ্ছি না, আমি জাস্ট দেখাইতেছি যে কিভাবে বিট করে। এখানে আমার বাজেটটা লিখবো, কত দিনের মধ্যে কাজটা শেষ করতে পারবো লিখবো। তারপরে হাবি জাবি অন্তত ইয়ে হাবি জাবি অবশ্যই লিখবো না আমরা এখানে, তো লিখবো না আমরা, জাস্ট খালি বলবো যে মানে এইভাবে বিট করে। সরি, আমি স্যাম্পল দেখবো। এবং মজার কাহিনী হচ্ছে যে বিভিন্ন জনের প্রপোজাল কিন্তু ও যদি হিডেন না করে রাখে, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এখানে মানে এটাতে আসলে কিভাবে বিট করতে হয়। হ্যাঁ, এইভাবে আমরা বিট করব, ওইখানে কিছু লিখবো। সরি, সে আবার এটা চলে আসছে। আচ্ছা, হুম, বেশিরভাগই ইন্ডিয়ান ক্লায়েন্ট এখানে পাওয়া যায়। আম, তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এখানে আমার মূল মূল ইয়েটা, যে আমি এখানে একটা বিট লিখবো, বিট লেখার জন্য স্যাম্পল ইয়ে করব, কপি পেস্ট বিট দিব না। আমার বিট আমি করব যেভাবে ইচ্ছা। হ্যাঁ, আপনি চ্যাট জিপিটি বা যে কোনো কিছু থেকে হেল্প নিতে পারেন, বাট বিটটা খুব ভদ্রভাবে হবে। আমি আসলে কি করতে পারবো কি করতে পারবো না, ওভারওয়েলমিং কথাবার্তা, যে আমাদের দেশে অনেকে কিন্তু এরকম করে যে যা পারবো না সেও বলে ফেলায়, ঠিক আছে। আমি মনে করেন কোন জায়গায় এটা দিতে পারবো, এরকম যেন না হয়। আমাকে বি স্ট্রেট ফরওয়ার্ড, আমি এটা পারবো না, কোনো সমস্যা নাই, আপনি নেগেটিভ রিভিউ আসবে না, ঠিক আছে। আমি এটা পারবো, তো ঠিক আছে, সেই, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে, আর হ্যাঁ, এখানে প্রজেক্ট মাইলস্টোন, যে আমি অ্যাডভান্স এত টাকা চাচ্ছি, যে আমার বাজেট কত 140, আমি প্রথমেই 140 টাকা চাচ্ছি, বা আমি শুরুতে $70 চাচ্ছি, দেন পরবর্তীতে আবার $70 আপফ্রন্ট চাচ্ছি, বা এরকম আপফ্রন্ট, বা মানে যেটাকে বলে আমরা অ্যাডভান্স আর কি, পেমেন্ট। দেন হচ্ছে গিয়ে, দেন হচ্ছে এরকম 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 সিল। এখানে স্পন্সর্ড, মানে আমি আমার বিটটাকে, আমি যেহেতু পিছনে আছি, একটু ধরে নেন যে আমি পিছনে আছি, যে আমি নতুন ডিজাইনার, আমি করলাম কি স্পন্সর করে দিলাম, যে ঠিক আছে, আমি এই টাকাটা দিয়ে, মনে হয় আমার এই টাকাটা আছে মেক্সিকান ডলার হিসাবে, এখন ওটা উঠাইনি, যেহেতু অল্প ডলার ছিল। আচ্ছা, তারপরে দেন হচ্ছে গিয়ে সিল্ড, মানে হচ্ছে যে আমি লক করে দিতে চাই আমার প্রপোজাল, আমি কি প্রপোজাল দিছি এটা কেউ দেখতে হবে না। হাইলাইট, অবভিয়াসলি হাইলাইট করলে একটু স্পন্সরের থেকে হাইলাইট বেশি হবে। দেন হচ্ছে গিয়ে যে যদি আচ্ছা, এগুলি আর দরকার নেই। সো দিস ইজ সামহাও, আসলে তো অন্য বিষয় নিয়ে আসছিলাম, বাট এটা ইয়ে, এটা মানে ওয়েব ডিজাইনিং এর দেখতে পাচ্ছি, পিএইচপি ইয়ে নিয়ে। ওকে, ফিক্স, ও আচ্ছা, মোবাইল অ্যাপ। সো পিএইচপি, ওয়াই পিএইচপি, ওয়ার্ডপ্রেস, আমি বুঝলাম না, যাই হোক।